আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আর আমি আদিবা। আর আমি হচ্ছি ফাতিমা। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা যদি ইসলাম শিখতে চাও আমাদের সাথেই থাকো। আর হ্যাঁ, মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বাবা, এবারের কুরবানিতে আমরা শহরের সব থেকে বড় গরু কুরবানি দিব, যেমনটা প্রতি বছর দিয়ে আসছি। এ তুমি কি বলছো আপু? কুরবানি তো দেব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী। শোনো আদিবা, আমাদের গরু যদি বড় না হয় কিভাবে আমি সবাইকে বলবো আমাদের গরু সব থেকে সেরা? আর আমি খারাপ কি বলেছি? হ্যাঁ, আমার বাবার তো অনেক টাকা। হ্যাঁ রে মা, তোর ছোট বোন তো ঠিক কথাই বলেছে। কোরবানি তো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই দেই, কোনো মানুষকে দেখানোর জন্য না। আচ্ছা বাবা, চলো আমরাও তোমার সাথে হাঁটে যাব। মা, লাল্লুকে বিক্রি করা ছাড়া কি আর অন্য কোনো উপায় নেই বাবার অপারেশনের টাকা জোগাড় করার? না বাবা, অন্য কোনো উপায় নেই। অনেক টাকা লাগবে, এত টাকা যে আমাদের কাছে নেই। কিন্তু মা, আমি যে লাল্লুকে ছাড়া একা থাকতে পারবো না। আমি জানি, ছোটবেলা থেকে লাল্লু তোর হাতেই বড় হয়েছে। তুই তো লাল্লুকে ছাড়া থাকতে পারিস না, লাল্লুও তোকে ছাড়া থাকতে পারে না। কিন্তু তুই দেখ বাবা, তোর বাবার যে অবস্থা, আমাদেরই বা কি করার আছে? তুই আজই লাল্লুকে নিয়ে হাটে যা। আচ্ছা মা। চল লাল্লু, তোকে নিয়ে হাঁটে যাই। আজকের পর থেকে তোর সাথে কোনোদিন দেখা হবে না রে লাল্লু। সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। সব থেকে বড় গরু এটা, দাম মাত্র 5 লাখ। আপনি জিতবেন। বাবা, এই গরুটা আমার পছন্দ হয়েছে। সব থেকে বড় গরু এটা। না মা, এত দামের গরু কেনা তো আমার তৌফিকে নেই। তার চেয়ে চলো ওই দিকটা গিয়ে দেখি। চাচা, আমার লাল্লুরে দেখা যান। খুব আদর যত্নে বড় করা আমার লাল্লু। হে, গরুর আবার আদর যত্ন? তোমার গরুটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দাম কত গরুর? দামটা বেশি না চাচা, অনেক বড় গরু। দাম মাত্র 2.5 লাখ। আচ্ছা ঠিক আছে। কিন্তু চাচা, আমার একটা শর্ত আছে। কুরবানির আগ পর্যন্ত ওর দেখাশোনা আমি করব। অনেক আদর যত্নে ঘোরা তো, ওকে ছাড়া আমি থাকতে পারি না জানেন। ওকে আমরা বিক্রি করতাম না চাচা, অনেক অভাবে পড়ে বিক্রি করেছি। আচ্ছা ঠিক আছে, এতে তো খুবই ভালো হয়। তারপর তারা গরু নিয়ে বাড়িতে যায়। বড় গরু কিনতে না পারায় ফাতিমার খুব মন খারাপ। মা ফাতিমা, কোরবানির আগ পর্যন্ত তুমি এই গরুটার যত্ন নিবে কেমন? দেখো বাবা, আমার এমনিতেই মন খারাপ। নাফিসাদের গরুর থেকে আমাদের গরু তো অনেক ছোট। তাছাড়া কদিন পরে তো গরুটা এমনিতেই কোরবানি দিয়ে দিবে। এখন এত আদর যত্ন করার কি আছে? হ্যাঁ, আমি তো বেশি কিছু বলছি না, শুধু গরুটাকে একবেলা খাবার খাওয়াবে। ফাতিমা, তোমার বাবা তো তোমাকে কখনোই কিছু বলেন না, একটু শুনেই দেখো। আচ্ছা ঠিক আছে। ফাতিমা, এখনো তোমার মন খারাপ? শোনো মা, যারা পশু কুরবানি করে বাহবা পেতে চায় তাদের কুরবানি কবুল হয় না। কুরবানি পশুর আকারে না, নিয়তের উপর নির্ভর করে। মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছে না, পৌঁছে তাদের তাকওয়া। জি আম্মু, বুঝতে পেরেছি। তারপর থেকে ফাতিমা একবেলা করে গরুকে খাবার দিত। এভাবে লাল্লুর প্রতি তার মায়া জমে যায়। ওমর ভাইয়া, আমাদের লাল্লুকে কালই তো কুরবানি করতে হবে। ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। আমার ভালোবাসার লাল্লু কাল কুরবানি হয়ে যাবে, কিভাবে থাকবো আমি? কিন্তু আমার এ ত্যাগ তো করতেই হবে আল্লাহর জন্য। মা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, লাল্লুকে যেন কুরবানি না করে। এ কদিনে ওর প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে। বাবা তো নামাজ পড়ে এসেই ওকে নিয়ে যাবে জবাহ করতে। তুমি বুঝিয়ে বলো না মা, বুঝিয়ে বলো।
কিন্তু মা, এটা তো কুরবানি, মহান আল্লাহকে খুশি করার জন্য। মা, তুমি কি ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছো? হ্যাঁ মা, তিনি একজন নবী ছিলেন। হ্যাঁ, তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে অনেক দোয়া করে বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তানের বাবা হলেন। তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইল তো ছিল তার কলিজার টুকরা সন্তান। কিছুদিন পর ইসমাইল যখন বড় হলেন, তখন আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন, তোমার প্রিয় কিছু কুরবানি করো। তার তো সব থেকে প্রিয় জিনিস হলো ইসমাইল। জানো, ইসমাইলও ছিল বাবার মতো আল্লাহ ভীরু। ইসমাইলও কোনো কিছু চিন্তা না করে বললেন, আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করুন বাবা। আমি বুঝতে পেরেছি আম্মু, আমরা সামান্য একটা গরু কুরবানি করব, তাতেই এত কষ্ট পাচ্ছি। আর ইব্রাহিম নবী তো তার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছেন। এটাই তো হলো কুরবানির ত্যাগ। হে আল্লাহ, আমার সব থেকে প্রিয় বস্তুকে আমি তোমার জন্য কুরবানি করলাম। তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো।